وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা তারা যারা রাতের শেষ ভাগে উঠে আর আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সিজদায় পড়ে যায় আর হাত তুলে দোয়া করে, মালিক রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরায়া দাও। আরে মুসলমান, ওই সময় এই দোয়া করা, আল্লাহ বড় জালিম ইসরাঈলীদের কালো হাত তুমি ভেঙে গুড়িয়ে দাও। পারবো না ইনশাআল্লাহ, এতটুকু তো করতে পারবো। আমার ভাইয়েরা, সেই দিকে দৃষ্টি দিলে কান্না ছাড়া কিছুই না। কিন্তু দুর্ভাগ্য যে আমরা এখানে বসেও এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনি, আবার মাঝে মাঝে একটু হাসি। আমি অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে বলছি, আমার মনে হয় এখনের এই সম্মেলন, যেই সম্মেলনে উলামায়ে কেরাম এই বিষয়ের বর্ণনা দিচ্ছেন, এই সময় আমাদের হাসাটা মোটেও উচিত নয়, আমাদের হাসাটা মোটেও উচিত নয়। আজকের এই সম্মেলনে চোখের পানি ছেড়ে কাঁদেন আর মালিককে বলেন, মালিক আমরা তো আর কিছুই করতে পারি না, এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সাথে আমরা বসে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের মজলুম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আমি আয়াত তেলাওয়াত করেছি, খুব সংক্ষিপ্ত কথা বলবো, খুব লম্বা না। আমি তো একেবারেই বলা যায় যে ঘরের মানুষ, সেজন্য লম্বা নয়। উলামায়ে কেরাম দেশ বিদেশ থেকে আসতেছেন, আরো জমা আছেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান ওনারা করবেন, শুনবেন। মুহতারাম হাজিরিন, আমি আয়াত তেলাওয়াত করেছি, তরজমা করব, কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো কাকে? আমার সাথে দয়া করে জবান বন্ধ রাখবেন না। আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা ভয় করো কাকে? ভয় করো কাকে? যে কলবে আল্লাহর ভয় থাকবে সেই কলবে গায়রুল্লাহর ভয় থাকবে না, যে কলবে আল্লাহর ভয় থাকবে সেই কলবে ইসরাঈলের ভয় থাকবে না। মুহতারাম হাজিরিন, আপনাদের হয়তো জানা, কারণ আপনারা জানেন না এমন কথা আমি কোথায় খুঁজে পাবো, আমার মতো এই কম যোগ্যতা ওয়ালা মানুষ। তারপরে একটু স্মরণ করিয়ে দিয়ে বলছি, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সৈনিকদের হাতে বন্দী হয়ে গিয়েছিলেন, তার অধীনস্থ সৈনিক সহ। ওই অবস্থা, সাদা সিধা পোশাক, সাদা সিধা চলাফেরা অবস্থা দেখে রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব করেছিল, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি রোম দেশের বড় মন্ত্রী বানাইব। আপনারা কি আমার কথা শুনতে পেরেছেন, বুঝেছেন? রোম সাম্রাজ্যের মন্ত্রী বানাবো, রোম সম্রাট ঘোষণা দিয়েছে তোমাকে মন্ত্রী করা হবে, ঈমানটা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন সাহাবীর কলব কতটা দুনিয়ার লোভ মুক্ত, আর আমাদের কলব কতটা লোভ যুক্ত। সাহাবী ঘোষণা দিলেন, হে সম্রাট, তুমি কি মনে করেছো মন্ত্রিত্বের লোভ দেখিয়ে আমার দামি সম্পদ ঈমান কেড়ে নিয়ে যাইবা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো, ঈমান দামি না মন্ত্রিত্ব দামি? একজন ঈমানদারের ঈমানের দাম আসমান জমিন যা আছে তার মাঝখানে সব কিছুর চাইতেও। কারণ বিশ্ব নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। তাহলে বোঝা গেল একজন ঈমানদারের ঈমানের দাম আসমান জমিন এবং যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্রাট মনে করেছো কি মন্ত্রিত্বের লোভ দেখাইয়া আমার দামি ঈমান তুমি কেড়ে নিয়ে যাবে? না না না, মন্ত্রিত্ব কেন, রোমের মন্ত্রিত্ব কেন, সারা পৃথিবীর মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয় তারপরেও আমি একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না।
হে মুসলমান, আমরাও কি সাহাবীদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বলতে পারবো হাজারো নির্যাতন হতে পারে কিন্তু মুসলমান ঈমান আমরা দিতে পারবো? জোরে 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 আমরা দেখায়া দিয়েছি। মিয়ানমারের বর্বর বাহিনী রোহিঙ্গা মুসলমানদের উপরে নির্যাতন করেছে, চোখের সামনে সন্তান হত্যা করেছে, বাবা মাকে হত্যা করেছে, ইজ্জত নষ্ট করেছে, দেশ থেকে পলায়ন করেছে, ঈমান ছেড়ে দেয় না। ফিলিস্তিনের মুসলমানেরা ৭৫ বছর যাবত মার খাইতে আছে, মায়ের সামনে সন্তানকে মারছে, ইজ্জত নষ্ট করছে, একজন ঈমান ছেড়ে দেয় না। এই বারবার ইসরায়েলিরা মনে রাখবে, মুসলমানকে আরো মারতে পারবে কিন্তু মুসলমান তার ঈমান ১ সেকেন্ডের জন্য ছেড়ে দেবে না। মুহতারাম হাজিরিন, বলছিলাম হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার পক্ষে সম্ভব না। সম্রাট রাগান্বিত হয়ে কয়, বলে কি বলে কি? এবার নির্দেশ দিল, জল্লাদেরা ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে, মুসলিম সৈনিকেরা একজন আরেকজনকে ধরে ধরে দেখায় আর মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলুন, আর আসতে বলেন আল্লাহু আকবার। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে কি বলিও না, বলেন না কি বলিও না, এদেরকে মৃত বলিও না, বরঞ্চ তারা আমি আল্লাহর কাছে জিন্দা। হে মুসলমান, মুসলমান যদি দ্বীনের জন্য লড়াই করে, ইসলামের জন্য লড়াই করে, শাহাদাত বরণ করে, আমার আল্লাহ কয় এরা মুর্দা না, এরা জিন্দা। আমরা মুসলমান, আমরা মুসলমান। আবারও বলছি, আমাদের ৫৭টি মুসলিম দেশের সরকারদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে দাঁড়ান। মানে এই আওয়াজে হবে না, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে সবাই দাঁড়ান। প্রয়োজন বোধে আবার যুদ্ধের ঘোষণা দেন, বদর কায়েম হবে, উহুদ কায়েম হবে, বাংলার মুসলমানও ওই লড়াইয়ে শাহাদাত বরণ করবে। বিশ্বের মুসলিম একটু লড়াই করো, বিশ্বের মুসলিম তাকবীর। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০,০০০ সৈনিকের বিরুদ্ধে মাত্র ৩,০০০ প্রস্তুত করেছিলেন। মাত্র ৩,০০০ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কেউ বলেন নাই, হুজুর এরা দি ১,০০,০০০ আমরা। বর্তমান দুনিয়ার যদি সামরিক বিশেষজ্ঞদেরকে বলা হয় ১,০০,০০০-এর বিরুদ্ধে মাত্র ৩,০০০ নামবে, আত্মহত্যা করতে যাবে, বলবে আত্মহত্যা করতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু মুসলমান ৩,০০০ মনের আগ্রহ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কেন গিয়েছিলেন? তারা কেন গিয়েছিল? বাঁচবো তো, আল্লাহর গোলামি করব, দ্বীন প্রতিষ্ঠিত করব, আর যদি মরবো শাহাদাতের মওতের মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এর ভিতরে নবী ৩ জন সেনাপতির কথা ঘোষণা করেছিলেন। এই ঘটনা শোনানো আমার উদ্দেশ্য নয়, আপনাদের সবার জানা থাকার এই কথা। তারপরে বলছি একটু সামান্য